আজকের এই ভিডিওটি একটু ব্যতিক্রমী কারণ এই যে অসুস্থ মানুষ যারা রোগী একদম অজপাড়াগায়ে তারা বসবাস করেন, দারিদ্র খেটে খাওয়া দিনমজুর এই মানুষগুলো কিডনি রোগে আক্রান্ত। দীর্ঘ প্রায় ৩ বছর থেকে তিনি কিডনি রোগে আক্রান্ত। এর আগেও কিন্তু আমরা 2টা ভিডিও করে দিয়েছিলাম তাদের বাড়িতে গিয়ে, এবং সেই টাকা দেওয়ার কারণে, আপনারা সাহায্য করার কারণে আল্লাহ তাআলা ওনাকে এখনও বাঁচিয়ে রেখেছেন আপনাদের টাকায় চিকিৎসা নিয়ে। কিন্তু আবারও চিকিৎসার প্রয়োজন, সেই চিকিৎসার জন্য ওনার সাধ্য নেই, টাকা নেই। ওসমানী মেডিকেলে পড়ে আছেন প্রায় 11 থেকে 12 দিন যাবৎ। বারবারই কিন্তু আমাকে কল করছেন, নক করছেন, আসার জন্য ব্যস্ততা থাকার কারণে হয়তো আসতে একটু বিলম্ব হয়েছে। আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে চাইবার জন্য কিন্তু আমি এই মুহূর্তে এখানে এসেছি। আপনারা দেশে এবং বিদেশে যারা আছেন, এই মুহূর্তে আপনারা যদি এখানে দেয়া নাম্বারটিতে আপনারা সাহায্য করেন, নিঃসন্দেহে সেই সাহায্যটা আল্লাহর আরশে কবুল হবে, আমরা এটা বিশ্বাস করি। কারণ আসরের পরে এবং সন্ধ্যার আগ মুহূর্তে আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করেন। এই মুহূর্তে আমি ইনশাআল্লাহ কিছুক্ষণ আগে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে এখানে রওনা দিয়েছি এবং আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ এই মানুষটির জন্য সাহায্য চাইব। আমার প্রত্যেক ভাই বন্ধুর মনের মধ্যে যেন রহমত নাজিল হয় এবং তারা যেন কষ্ট পেয়ে এই ভাইটিকে সাহায্য করেন। কারণ নিজে বেঁচে থাকার জন্য অনেক কষ্ট করছেন। আপনাদের আমাদের উসিল্লায় হয়তো চেষ্টা করতে পারেন বেঁচে থাকার জন্য, যেহেতু ওনার বউ আছে, ওনার বাচ্চা আছে, ওনার স্ত্রী সন্তান রয়েছেন। উনি ছিলেন একমাত্র রুটি রুজির উপার্জনকারী, কিন্তু উনি অসুস্থ হওয়ার কারণে ওনার বাচ্চারা উপোস থাকতে হচ্ছে, না খেয়ে থাকতে হচ্ছে। ওনার ঘরটিও 2022-এর ভয়াবহ দুর্যোগে ভেঙে পড়ে গেছে, সেই ঘরটিও তিনি নির্মাণ করতে পারেননি। এর আগে যে 2টা ভিডিও করে দিয়েছিলাম আমরা তার বাড়িতে গিয়ে, সেই গোয়েনঘাটের সেই বাড়িতে তিনি যা সাহায্য পেয়েছেন সব টাকাগুলো কিন্তু ওনার চিকিৎসায় ব্যয় হয়েছে। তো প্রিয় দর্শক, আজকে সিলেট এমএজি উসমানী মেডিকেলের ইমার্জেন্সি গেটের সামনে আছি আমরা, যেহেতু মেডিকেলের ভিতরে ভিডিও করার নিষেধাজ্ঞা রয়েছে, যার ফলে তাদেরকে এখানে নিয়ে এসেছি। উনি হয়তো বেশি সময় দাঁড়াতেও পারবেন না, ওনার কষ্ট হয়। আমরা একটু বেশি কথা বলেই কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আল্লাহ তাআলা যেন এই মুহূর্তে, মাগরিবের আগ মুহূর্তে এবং আসরের পরে যে দোয়াটা কবুল করেন, এই মুহূর্তে যেন আমরা নিয়ত করি যে আমার এই ভাইটিকে সাহায্য করব। আমরা বিশ্বাস করি এই সাহায্যটা আল্লাহর আরশের সাথে সাথে কবুল হয়ে যাবে, আমিন। তো আসলে কি চাইবে? আসসালামু আলাইকুম। আপনারা কাছে চাই আমার বাইরে ওষুধ করাইবা লাগে, আপনারা সাহায্য করো, করে বাইরে সব আল্লাহ দিব রে বাবা, এই আল্লাহ রাস্তায় উসমানী মেডিকেল আজ 12 দিন। আল্লাহ দয়া করো, তোমার মা করো, আর আল্লাহ দিব তোমার বাচ্চা আচারে তৌফিক দয়া মানে বলো রে আল্লাহ। আমার চাচা রে আপনারে, আপনার ভাইয়ের কি হয়েছে? আমার ভাইয়ের চিকিৎসা করতাম পারি না, চিকিৎসার থাকি ভাই বিনাশ হয়ে যার গিয়া। এর আগে তো কিছু টাকা পেয়েছিলেন? জি পাইছি, আগে পাইছি। ও চিকিৎসা করাইলো আইসি, আপনারা টাকা দিছিলে তাহলে বাইরে চিকিৎসা করাইয়া আসলাম, পালা আছিল। ওখান কয় বছর থেকে তিনি অসুস্থ? 3 বছর। জি আপনার ভাইকে দেখলে কি আপনার কষ্ট লাগে? জি আমার কষ্ট লাগে, আমি বিক করি চাল করে খাওয়াই রে বাইরে। ভিক্ষা করে খাওয়ায়? জি। ওনার বাচ্চা কয়জন? আমার এক ফুরিয়া তান 4 বাচ্চা। আপনি ভিক্ষা করে এখন খাওয়ান? জি জি। আপনার তো স্বামী সব ছেলে নেই? জি না, আমার এক মেয়ে। এক মেয়ে? জি, বিয়া দিলে। তো এখন ভিক্ষা করে আপনার বাইরে, মানে আপনার বাতিজি জি। এখন যে আপনি মেডিকেলে আছেন, তারা খাচ্ছে কিভাবে? তারা হলো কষ্ট করে, খাম দাম করে, পায় না, কচং খাম মিলে না, উপবাসে বলেন। আপনার অনেক ভাই বন্ধুরা আছেন, তারা ভাই দেহাব করিতে উপাস তোমরা দিন ধর্ম করো, সাহায্য করতে করতে আপনারা কি করতে আল্লাহ রাস্তে। আর আমার ভাই করে চিকিৎসা নরে বা আল্লাহ রাস্তে দেওরে পাটে খাওয়াইছা, সাহায্য করো বা দয়া মেন মনে করো তোমার বাগানো ধরি। আর আল্লাহ আজকে কি হয়েছে? আমার ভাইতে চিকিৎসা করতে পারেন না, এই টাকার কারণে নমাজে যে পড়তে পারেন। ডায়াবেটিস, টিউমার, কিডনি ধরা, হার্টের সমস্যা। এখন ডাক্তার কি বলেছে? ওখান তো করতাম, টাকা নাই। এখানে মেডিকেল ভর্তি আছেন, এখানে চিকিৎসা হচ্ছে না? জি না, চিকিৎসা করছে না। করে সামান্য সামান্য টাকা দিলে করে, টাকা না দিলে করে না। মানে বাইরে থেকে ওষুধ আনতে হয়, এটা আনতে জি পারছেন জি। না? আচ্ছা আচ্ছা, একটু এদিকে চাপেন, একটু আপনি এদিকে চাপেন। প্রিয় দর্শক, মানুষ মানুষের জন্য আর জীবন জীবনের জন্য, এটাই চিরসত্য।
আমি আমির হোসেন সাগর আপনাদের কাছে এরকম হাজার হাজার পরিবার নিয়ে হাজির হয়েছি। আপনারা হাজার হাজার পরিবারের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছেন এবং চেষ্টা করে যাচ্ছেন। বিশেষ করে প্রবাসে থাকা রেমিটেন্স যোদ্ধা ভাই বোনেরা যারা আছেন, আপনারা সব সময় এই সমস্ত মানুষের কল্যাণে এগিয়ে আসেন। আজকের যে ভিডিওটি একদম ওসমানী মেডিকেলের ইমার্জেন্সি গেট থেকে করছি। একজন ভাইয়ের এখানে দেখেন ক্যামেরা লাগানো আছে, যেখানে স্লাইন চলতেছে। যেই মানুষটি দিনমজুর ছিল, মাটি কাজ করে সন্তানদের মুখে আদর দিত, সন্তানদেরকে বাঁচিয়ে রাখতো, সেই মানুষটির কিডনি নষ্ট হয়ে যাওয়াতে আজকে বড় বিপাকে পড়েছে। তাছাড়া 2022-এর ভয়াবহ দুর্যোগ ওনার ঘরটাও ভেঙে নিয়েছে। যেহেতু গোয়েনঘাটের একটি অজপাড়াগায়া ওনার ঘর বাড়ি, হাওর অঞ্চলে থাকেন, সেই দিক থেকে এখন বাচ্চাদের লালন পালন করা তো দূরের কথা, ওনার নিজের জীবন বাঁচানোর জন্যই কিন্তু তিনি ওষুধপত্র বা ডাক্তার চিকিৎসা করানোর জন্যই কিন্তু হিমশিম কাটছেন। এই যে ওনার একমাত্র প্রায় 11 দিন থেকে তারা আবারও ভর্তি হয়েছেন। শরীরে নানান যন্ত্রণা, নানান সমস্যা দেখা দিয়েছে। এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য এই মেডিকেলে আছেন। মেডিকেলের কর্তৃপক্ষ যতটুকু সাহায্য সহযোগিতা তাদের পক্ষ থেকে রয়েছে তারা করছেন। তারপরও অনেক সময় বাহির থেকে অনেক জিনিস কিনতে হয়, পরীক্ষা নিরীক্ষা অনেকটা বাহিরেও করতে হয়, সেগুলোর জন্য যে টাকা পয়সা সেগুলোও পাচ্ছেন না। তাই আপনারা যারা দেখছেন, দেখছেন, আমি আশা করব আপনারা দেশ এবং বিদেশ থেকে আপনারা সরাসরি সেই নাম্বারে যোগাযোগ করে তাদেরকে সাহায্য করুন। সাহায্য করে যেন সরাসরি তাদের কাছে পাঠিয়ে দিতে পারেন বা পাঠিয়ে দিন, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। তা আপনার নাম কি? আমার নাম শাহাবুদ্দিন। শাহাবুদ্দিন ভাই, আপনার গ্রামের বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি আতিরকান্দি। আতিরকান্দি? জি। এটা গোয়েনঘাট? গোয়েনঘাট। ইউনিয়ন কোনটা? দৌবাড়ি ইউনিয়ন। হ্যাঁ, দৌবাড়ি ইউনিয়ন। দৌবাড়ি ইউনিয়ন। জি। আচ্ছা, তো আপনি তো এর আগেও তো আপনি সাহায্য পেয়েছিলেন। জি পাইছি। সেই টাকাগুলো কি করছিলেন আপনি? ও ডাক্তারে করছি। হ্যাঁ ডাক্তারে করছি। হ্যাঁ। ওখানে ডাক্তারে করি আর আসি 3 বছর থাকি। আর কোনো টাকা পয়সা নাই, ডাক্তারে করতাম পারি আর না। বা এখন আইসি মেডিকেল, তো মেডিকেলের তো যা দেওয়ার তা ধীরা। আর বাইরে থেকে ওষুধ দিলে ওগুন কিনে আনতাম পারি না, পরীক্ষা দিলে ওগুন করতাম পারি না। আমার অবস্থা ভালো না। আপনার ছেলে মেয়ে কয়জন? 4 জন। এখন আপনার বাচ্চাদের খাবার কি করতে গেছে? খাবার নাই বাবা, ওলা তুই আইসি। খাবার নাই? নাই বাবা, খাবার মানে আল্লাহর হাওলা করে রেখে আসছে। যে আল্লাহ রাল্লাহ করে রাখতে। আপনার গলায় এটা কি? এটা গলাটা উঠান। এখানে কি অপারেশন হয়েছে। অপারেশন? গলাতে অপারেশন কেন? টিউমার হয়ে গেছে। আপনার কিডনিতে সমস্যা, আবার টিউমারও দেখা দিয়েছে? জি। আচ্ছা আচ্ছা। তা আপনার কিডনির অবস্থা কি এখন? কোন অবস্থা তো ওষুধ নাই, 7,000 8,000 লাগে একটা ইঞ্জেকশনের দাম। মানে সমস্যা কি করে আপনার শরীরে? জ্বালাপোড়া করেছে, গরম করে জ্বালাতে সরে বইতাম পারি না, হাঁটতাম পারি না। বসতে পারেন না, হাঁটতে পারেন না, মানে কষ্ট হয়। যে কষ্ট। তা আপনার বোন কি আপনার সাথেই আছে? যে আমার বোন আমার সাথে আছে। এখন আপনার পরিবার কিভাবে, আপনার বাচ্চারা খাবে কি, চলবে কিভাবে? আপনার তো ভিক্ষা না করলে খাবে না। বাবা ওলা আল্লাহ রাল্লাহ করে তুই আইসি। বাড়ি তো নাই, ঘর দ্বারা নাই, ভানিয়ে নিছে কি বসাই। এখন বলেন, আপনাকে যারা দেখছেন তাদেরকে বলেন সাহায্য করার জন্য। মেরে আল্লাহ আসতে যদি সাহায্য করেন বাবা, তাই আমি মানে করি। যদি আমি বাসি থাকি তা আল্লাহ বাসাইতে আমার জন্য। আর আপনারা দোয়া করব আমার আল্লাহ যদি বাসায় রাখুন। আগে যেটা দিছিল তাদের ডাক্তারি করছি, আর এখনও বর্তমান অবস্থায় আছি। বাইরে ওষুধ দিলে আনতাম পারি না, পরীক্ষা দিলে করতাম পারি না। আপনার অনেক জিনিসের প্রয়োজন হয়, টাকার প্রয়োজন হয়, সেটা পাচ্ছেন না। যে না পাইছি। এখানে এই যে হাতটা উঠান, এই যে দেখেন ওনার চিকিৎসা চলছে সিলেট এমএজি উসমানী মেডিকেলে। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আপনারা যারা দেশ এবং বিদেশ থেকে দেখছেন এই অসহায় মানুষগুলোর পাশে এসে দাঁড়াবেন, কারণ এই মানুষগুলোর দোয়া আপনার জীবনে বড় প্রয়োজন। মানুষ সুস্থ এবং ভালো, বিপদ আপদ থেকে বাঁচতে হলে মানুষের দোয়া এই জীবনে বড় প্রয়োজন। এই সমস্ত মানুষের দোয়া আপনাকে রাস্তার দুর্ঘটনা থেকে বাঁচাবে, জলপথের দুর্ঘটনা থেকে বাঁচাবে, বিমানপথের দুর্ঘটনা থেকে বাঁচাবে, আপনার বিপদ আপদ থেকে বাঁচাবে। এই সমস্ত মানুষের দোয়া আপনার শরীরে বড় বড় রোগের বাসা বাঁধা থেকে বাঁচাবে। কারণ আল্লাহ বলেছেন এই পৃথিবীতে সুস্থ এবং ভালো অবস্থায় বাঁচতে হলে আপনার অন্য মানুষের দোয়া বড় প্রয়োজন, অসহায় মানুষের দোয়া বড় প্রয়োজন। মানুষের দোয়া মানুষকে নেক হায়াত দেয়, মানুষের দোয়া মানুষকে ভালো করে, মানুষের দোয়া মানুষকে সম্মানী করে, মানুষের দোয়া মানুষকে জান্নাতি করে। আর কোনো মানুষ যদি মানুষকে করে ভালো রাখে, জান্নাতি করে, ফোনটা ধরেন, জান্নাতি করে, ঠিক একইভাবে
মানুষকে অভিশাপ দিলে মানুষকে তাড়াতাড়ি ধ্বংস করে। তাই আল্লাহ আপনার উপরে নির্দেশ দিয়েছেন, ধনী করেছেন, ধন দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, আপনি সুস্থ আছেন, আপনার পরিবারের সবাই সুস্থ আছেন, কেউ রোগী নেই, কারো রোগ নেই। তারপরে কি আপনাকে আল্লাহ টাকা দিয়েছেন, আপনি আপনার আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? এমনিতেই আপনাকে আল্লাহ টাকা দিয়ে আল্লাহ আপনার উপরে নির্দেশ করে দিয়েছেন, নামাজ রোজা যেভাবে ফরজ করে দিয়েছেন, আপনাকে ধন দিয়ে ধনের ফিতরা জাকাত কিভাবে সাহায্য সহযোগিতা করবেন সেই নির্দেশও কিন্তু আল্লাহ দিয়ে দিয়েছেন এবং আল্লাহর রাসূল জীবনদশায় দেখিয়ে গেছেন। তাই এই মুহূর্তে সিলেট এমএজি উসমানী মেডিকেলে এক ভাই এবং এক বোনের আহাজারি আপনাদের কাছে আমি তুলে দিচ্ছি। আপনাদের দায়িত্ব থেকে অবশ্যই আপনারা এগিয়ে আসতে হবেন। যখন কোনো মানুষ তার নিজের চিকিৎসা বা তার পরিবারের খাবার দিতে ব্যর্থ হয়ে যায়, তখন সেই দায়িত্বটা বর্তায় সমাজের উপরে। আর সমাজ তখন যদি চোখ বন্ধ করে থাকেন, কান বন্ধ করে থাকেন, তাহলে সেটা চলবে না। কাল কিয়ামতের দিন আপনি আটকে যাবেন, আপনি মরে যাবেন। এই পৃথিবীতে কোনোদিন আপনি বাঁচবেন না, চিরস্থায়ী না। অস্থায়ী জীবনে চিরস্থায়ী আশা করে লাভ নাই। আল্লাহ আপনাকে ধন দিয়েছেন, সেই ধনের মালিক আপনি না, আল্লাহ যদি আপনাকে ডাক দেন তাহলে আপনাকে পরকালে চলে যেতে হবে, কিন্তু রেখে যাবেন পুরোপুরি সম্পদ, আর সেই সম্পদ সর্প হয়ে আপনাকে কামড় দিবে। এই সমস্ত ভিডিওগুলো দেখে যদি আপনি সাহায্য সহযোগিতা না করেন, তাই মরার জন্য সবসময় প্রস্তুত থাকেন এবং মানুষের কল্যাণে কাজ করেন, যেটা আপনার আমলনামায় সওয়াব হয়ে থাকবে এবং কাল কিয়ামতের দিন সেই আমলনামাটা কিন্তু আপনাকে জান্নাতি করবে। এই পৃথিবী থেকে মরে যাওয়ার আগেই কিন্তু আপনাকে জান্নাতের চাবি খুঁজতে হবে, কারণ পৃথিবীতে হচ্ছে দুটি রাস্তা, একটি হচ্ছে শয়তানের রাস্তা, একটি হচ্ছে আল্লাহর রাস্তা। ঠিক মরার পরেও কিন্তু দুটি রাস্তা আছে, একটি হচ্ছে জাহান্নাম আর একটি হচ্ছে জান্নাত। তাহলে এই পৃথিবী থেকে নির্ধারণ করতে হবে আপনি কোন রাস্তায় টাকাগুলো ক্রয় করলে আপনি জান্নাতি হবেন। তাই জান্নাতের চাবি নিতে হলে এই সমস্ত মানুষের কল্যাণে কাজ করতে হবে। জান্নাতের চাবি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের উপরে যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ যদি আপনি না মানেন, শুধু নামাজ আর রোজা পড়ে আপনি কি করে জান্নাতি হবেন, কি করে বিশ্বাস করেন? তাই দয়া করে আপনার টাকা পয়সা ব্যাংকে পড়ে আছে ভাই, আপনি এক নিঃশ্বাসের বিশ্বাস করবেন না। আপনার চোখের সামনে পাশের বাড়ির ভাইটা সেদিন মারা গেল, আপনার বাড়ির পাশের বাড়ির কত মানুষ আপনার বয়সের ছোট, তারাও মারা গেল। সড়ক দুর্ঘটনায় কত মানুষ মারা যান। তাহলে আপনার বয়স 40, 50, 20, 30, আপনি কি করে আশা করেন যে আগামীকাল আরও 1 ঘন্টা বাঁচবেন? এই আশা করে লাভ নাই। তাই মরার জন্য প্রস্তুত থাকতে হবে, পরকালের কল্যাণে আমাদেরকে প্রত্যেককেই কাজ করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করেন। তাই আসুন, আজকে যে ভিডিওটি সিলেট এমএজি উসমানী মেডিকেলের আঙ্গিনা থেকে বাহির থেকে করছি, যে ভাইটি আহাজারি করছে, তার সন্তানগুলোকে বাড়িতে রেখে আসছে, সেই সন্তানগুলো এক মুঠো ভাত খাবে এরকম ব্যবস্থা নেই, কিন্তু আল্লাহর উপরে ভরসা করে রেখে আসছেন। তিনি বলছেন, আল্লাহ বলেছেন, যেই মানুষগুলো আমার উপরে ভরসা করে আমি আল্লাহ তাদেরকে নিয়ন্ত্রণ করি। তাহলে কি আমরা এই মানুষগুলো যেখানে আজকে কান্না করে আহাজারি করে বোন চোখের পানি ফেলছেন ভাইয়ের জন্য, বোন বলছেন আমি ভিক্ষা করে তাদের মুখে খাবার দেই, আসলে তাদের যে বাড়িটা আছে সেটা একটা হাওর এলাকায়, গোয়াইনঘাটের হাওর অঞ্চলে বাড়ি। সেই বাড়িতেও কিন্তু আমি গিয়েছিলাম, অনেক জায়গায় হেঁটে যেতে হয়, নৌকায় পার হয়ে যেতে হয়, কিন্তু আমি আমির শহীদ সাগর বাংলাদেশের প্রত্যেকটি জেলায় কিন্তু ইতিমধ্যে যাওয়ার চেষ্টা করছি, যাচ্ছি। এই সমস্ত অসহায় মানুষের কল্যাণে নিঃস্বার্থে নিরলসভাবে আমি ভিডিও করে যাচ্ছি, আপনারা সাড়া দিচ্ছেন। দেশ এবং বিদেশ থেকে আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা কষ্ট করে পরিশ্রম করে যে রুজি করেন, রুজির অংশের টাকাটা তাদেরকে দিচ্ছেন বলেই আমি সাহস পাই, এই মানুষগুলো আমাকেও ডাকে। তাই আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ আজকে যেই মানুষগুলো ওসমানী এমএজি মেডিকেল থেকে আমাকে ডেকে এখানে নিয়ে এসেছে সাহায্যের জন্য, আল্লাহ তুমি এই ভিডিওটাকে কবুল করো। যত ভাই বন্ধুরা প্রবাসে থাকা ভাই বোনেরা যারা দেখবেন, দেশে থাকা ভাই বোনেরা দেখবেন, প্রত্যেককে যেন আল্লাহ তাআলা তৌফিক দান করেন এই ভাইটি এই বোনটির পাশে থাকার জন্য। মানুষের শরীরে যখন রোগ বাসা বাঁধে তখন মানুষ বুঝতে পারে যে সুস্থ থাকাটা কত বড় নিয়ামত। তাই আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছেন, আল্লাহ টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, সুস্থ রেখেছেন। সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হলে আপনার সাধ্য অনুযায়ী, আপনি পারছেন না 100 টাকা ওনার বিকাশে দেন, আপনি পারছেন না 500 টাকা ওনার বিকাশে দেন, আপনার তৌফিক আছে 10,000 টাকা দেন। এই টাকা কথা বলে যাবে, এই টাকা বিপাকে যাবে না, এই টাকা বিপলে যাবে না। আল্লাহ বলেছেন দান করাত করলে অবশ্যই আপনার ভালাই মুসিবত দূর হয়, আর দান করাত করলে টাকা পয়সা কমে না, ধন সম্পদ বাড়ে। যেখানে আল্লাহ নিজে বলেছেন দান করাত করবেন কিভাবে, আল্লাহর ওয়াস্তে। কারণ আজকে আমার শাহাবুদ্দিন ভাইকে এই টাকাটা কি আপনি শাহাবুদ্দিন ভাইকে দিচ্ছেন? না, সেটা আল্লাহ বলেছেন আমি নিজে সেটা গ্রহণ করি। বিপদে থাকা মানুষগুলোকে আমি কুতুতি সাহার তোলে রাখি, এই মানুষগুলোকে বিপদে রেখে, অসহায় মানুষগুলোকে বিপদে রেখে আমি পৃথিবীর মানুষকে পরীক্ষা করি। তার মানে হচ্ছে রোগ হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত, আর আল্লাহ তাআলার নিয়ামত আল্লাহর ওয়াস্তে। যেহেতু একদম মাগরিবের নামাজ নিকটবর্তী, ইনশাআল্লাহ আমরা মাগরিবের নামাজ আদায় করব। আপনাদের জন্য আমরা মন থেকে দোয়া করব যে আল্লাহ যেই মানুষগুলো আমার ডাকে, আমাকে চিনে না জানে না, আমার ভিডিওর মাধ্যমে প্রবাস থেকে দূর থেকে আমার কথা শুনে বিশ্বাস করে এই সমস্ত মানুষগুলোকে সাহায্য করছে, আল্লাহ সেই মানুষগুলোকে তুমি ভালো রেখো। আল্লাহ সেই মানুষগুলোকে বেশি বেশি করে দান করে দেওয়ার তৌফিক দান করো। আল্লাহ সেই মানুষগুলো পরিবার পরিজনকে নেক হায়াত দান করে দিও। আমি এরকমই কিন্তু আপনাদের কাছে সবসময় আল্লাহর ওয়াস্তে চাইবো, এরকম বিশ্বাস
আপনারা রাখতে পারেন, কারণ আমি আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ যে পৃথিবীতে যতদিন সুস্থ থাকবো, যতদিন আমার সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এই প্ল্যাটফর্মটা আছে, ততদিনই কিন্তু আমি এই সমস্ত মানুষের কল্যাণে কাজ করবো। এখানে আজকে আমি কথা বলছি কোনো টাকা পয়সা নিয়ে কিন্তু এখানে আসি নাই, শুধুমাত্র এসেছি আমি নবীর উম্মত হিসাবে আমার দায়িত্ব থেকে, তাকে সামাজিক দায়িত্ব নৈতিক দায়িত্ব থেকে কিন্তু আমি এসেছি। তাই আপনারাও এগিয়ে আসুন, আপনাদের একটি টাকাও কিন্তু কাজে লাগবে। এই মানুষটি বড় অসহায়, আর এই মানুষটির 4টি বাচ্চা ওনার স্ত্রী বাড়িতে রেখে আসছে, কি খাচ্ছে কি না খাচ্ছে, এই যে স্বামীর কবরটা নেওয়ার মতো ক্ষমতা ওনার স্ত্রীদের নেই, কিন্তু বাচ্চারা উপোস আছে কিনা সেটা একমাত্র আল্লাহই জানেন। তাই দয়া করে আপনাদের সাধ্য অনুযায়ী এই মানুষগুলোকে সাহায্য করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখবেন। আল্লাহর টাকা আল্লাহর ওয়াস্তে দিলে, আল্লাহ সরাসরি বলেছেন আল্লাহর ওয়াস্তে দিলে কমে না, টাকা বাড়ে। কিন্তু তারপরও আমাদের সম্পদ টাকা সত্ত্বে, আমাদের টাকা পয়সা দেওয়ার সাধ্য টাকা সত্ত্বেও আমরা দেই না। এর কারণ হচ্ছে ইবলিস এই পৃথিবীতে বসবাস করছে, ইবলিস চায় আপনাকে জাহান্নামী করতে, ইবলিস আপনাকে ধোঁকা দিচ্ছে এই টাকাগুলো রেখে যাও, তোমার পরবর্তী প্রজন্ম বুক ফুলিয়ে খাবে, মানুষ তাদেরকে সম্মান করবে, কারণ ইবলিস আপনাকে ধোঁকা দিয়ে জাহান্নামী করছে। মরার পরে আপনি বুঝবেন টাকা যখন সর্প হয়ে কামড় দিবে, তখন যদি আবার বলেন যে আল্লাহ আমি ভুল করে চলে এসেছি, এই টাকাগুলো এখন সর্প হয়ে আমাকে কামড় দিচ্ছে, আবার পৃথিবীতে দাও, সেদিন আল্লাহ বলবেন সেই সুযোগ আর নেই। তাই ভাই, শয়তানের ধোঁকা থেকে বেরিয়ে আসুন। আমার কথাগুলো আপনারা হয়তো বিবেচনায় নেবেন, আমার চাইতে আপনারা ভালো বুঝেন, কিন্তু আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি চেষ্টা করেছি এই মানুষগুলোর জন্য দুটি কথা বলে যদি উপকার করা যায়, এটা হতে পারে আমার জান্নাতের উসিলা। আমিও মরে যাব, চিরস্থায়ী এই পৃথিবীতে আসি নাই, তাই মরে যাওয়ার আগে চেষ্টা করছি মানুষের দোয়া নেওয়ার জন্য। এই সমস্ত মানুষের দোয়া নিঃসন্দেহে মানুষকে সম্মানী করবে, মানুষকে ইজ্জতি করবে, পরকালে মানুষকে জান্নাতি করবে, সেটা আমি বিশ্বাস করি। তাই তাদের নাম্বারটি আমি সরাসরি দিয়ে দিয়েছি এখানে ক্যাপশনে। যারা সাহায্য সহযোগিতা দেশ এবং বিদেশ থেকে করবেন, সরাসরি তাদের নম্বরে করবেন। এখান থেকে চলে যাওয়ার পরে এই পরিবারকে সাহায্য করার জন্য আমাদের কারোর সাথে আপনারা যোগাযোগ করবেন না, কারণ আমার দায়িত্ব এখানে শেষ। আমি আপনাদের কাছে যাদের হক আছে, যাদের উপরে আল্লাহ তাদের হক দিয়েছেন, যাদেরকে ধনী করেছেন, তাদের ধনের উপরে কিন্তু এই গরিবদের এই অসহায় মানুষের হক রয়েছে। আপনাদের হক আপনারা আদায় করবেন। আমরা সরাসরি নাম্বার দিয়েছি এবং তারা এমএজি উসমানী মেডিকেলে আছেন। যদি আত্মীয় স্বজন থাকেন বা কেউ দিতে চান দেশ থেকে, সিলেট থেকে, তাহলে সরাসরি উসমানী মেডিকেলে এসে দিতে পারবেন। আমরা শেষ করে নেই, আপনি বলেন মন থেকে। আসসালামু আলাইকুম। আপনারা আমি মনে করবো আমার ভাই দুরাদের চিকিৎসা করবা লাগে কাজা তা দিয়েছিলা 2 ভিডিও করিয়া, আল্লাহ সব দিব রে বা, এবার তা রে বা, আপনারা দয়া আমেন মনে করে আমার ভাই চিকিৎসা করবা, ওষুধ নাই, টাকা পয়সা নাই, ডাক্তারে করবা, বলতা আল্লাহ রে বা, দয়া করো তোমার জানো পাওয়া ধরি আর আল্লাহ রাস্তে ভাই। ও ভাই ফুট ভাই দিয়া কত আইসি ভাই দুফাত, আমি যে বিক করিতে আনি খাওয়াইতে নাইলে উপায় নাই, বাই ফালাইয়া বাই যে হরতা ফালাইয়া বাচ্চা কাচ্চা ফালাইয়া আইসি তুই দয়া করো রে আমার তাতে কান্থুলা মানি তো করো, আপনারা দয়া মেন মানি করি রে বাউলা অস্থায় দোয়া করমু রে বাউ ডাইন তোরে দয়া করো রে বাউন্ডারে বর্তা চাও রে বা, দয়া করো। আপনার নাম্বারটা মুখস্থ আছে? এবার সাহায্য করো রে ভাই, আই নকল আল্লাহ রাস্তে রে ভাই, আই নকল বাড়িঘর ফালাইয়া বাচ্চান থই আইছি, বাত মাছ করো নাই, কিচ্ছু নাই, ওলা উপাস খাবাস রে বাবাই। আমি তাদের নাম্বারটি সরাসরি দিচ্ছি, যেহেতু ক্যাপশনে দেওয়া আছে, আবারও আমি নাম্বারটি বলে দিচ্ছি। নাম্বারটি আপনারা যারা সাহায্য সরাসরি করতে চান নাম্বারটি তুলে নিন। 01794284437। আবারও বলছি 01794284437। ওনার নাম হচ্ছে শাহাবুদ্দিন। আপনারা যারা সাহায্য করবেন সরাসরি করবেন। এই নাম্বারটি আমি বলে দিচ্ছি, এখানে দেখা যাবে না। 01794284437 সরাসরি তাদের নাম্বার। এটা কি আমার মোবাইল না আপনার? হ্যাঁ আমার শিওর তো জি আপনার? এখানে কল দিলে কে ধরবে ফোন? আমি সব ধরেন। আমার এই মানুষটি আজ বড় অসহায়। আপনি শুকরিয়া আদায় করেন। এই পৃথিবী কারোর জন্য কষ্টের আর কারোর জন্য শান্তির, এই পৃথিবী কারোর জন্য সুখের আর কারোর জন্য কষ্টের। এই পৃথিবীতে আল্লাহ যে আপনাদেরকে আমাদেরকে সবাইকে ভালো রেখেছেন, শুকরিয়া আদায় করতে হবে। আর মানুষ মানুষের জন্য যে ধর্মের হোক না কেন, মানুষ মানুষের জন্যই কিন্তু এগিয়ে আসে। আমি আমির হোসেন সাগর সাক্ষী, শত শত পরিবারকে কিন্তু আপনারা লক্ষ লক্ষ টাকা দিয়েছেন। মানুষের কষ্ট দেখে আপনারা কান্না করেন, কারণ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতের দিল থাকবে নরম। যখন আমার অন্য উম্মত কষ্টে পড়বে,
ক্ষুধার্ত থাকবে, যখন আমার অন্য উম্মত চিকিৎসা নিতে পারবে না, অন্য মানুষগুলো দেখে কান্না করবে, কষ্ট পাবে, এরাই হচ্ছে মমিন। আমরা দেখতে মানুষ হলে, আসলে দেখতে মানুষ হলেই মানুষ হওয়া যায় না। মানুষ হতে হলে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কথাগুলো আছে সেই কথাগুলো আমাদেরকে মেনে চলতে হবে, সেই কথাগুলো আমাদেরকে মানতে হবে। আমরা আমাদের বিবেককে যদি প্রশ্ন করি যে আমরা দেখতে মানুষ হলে আমরা কি মানুষ হতে পেরেছি? না, মানুষ হতে হলে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশকে আপনাকে মানতে হবে, সেই নির্দেশের ভিতরে আসতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করেন যেই কাজগুলো করলে আমরা মানুষ হতে পারবো, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পারবো। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই লাইভটি এই মুহূর্তে সিলেট এমএজি উসমানী মেডিকেল থেকে আমি আপনাদেরকে দিয়েছি। গোয়েনঘাটের আমার এক ভাই কিডনি রোগে আক্রান্ত, ওনার গলায়ও একটি অপারেশন হয়েছে। এক তো কিডনিতে উনি কষ্ট পাচ্ছেন আজ 2-2.5 বছর থেকে, এরপরেও কিন্তু ওনার গলার মধ্যে একটা টিউমার হয়ে গেছে, সেটারও অপারেশন হয়েছে। তো এটা বলা হয় মরার উপরে খাড়ার গা। আল্লাহ বলেছেন যে এই মানুষগুলোকে আমি যে রোগ দিয়েছি সেটা হচ্ছে নিয়ামত। এই নিয়ামতটা কার জন্য? ওনার জন্য না, নিয়ামতটা আপনার জন্য, আমার জন্য, আমাদের জন্য। এই কারণে, কারণ এই যে মানুষটি কষ্টে আছে বলে কিন্তু আপনার কাছে সাহায্য চাচ্ছে। আর আপনি যদি পাগলের মতো ছুটে আসেন, এই মানুষটিকে দেখে কষ্ট পান, এই মানুষকে সাহায্য করেন, তাহলে এটা হতে পারে আপনার জন্য নিয়ামত। কারণ এই মানুষের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যেতে পারে, যার জন্য আপনি জান্নাতি হতে পারেন, যার জন্য পৃথিবীতে টাকাওয়ালা হতে পারেন, যার জন্য আপনি সম্মানী হতে পারেন। তাই এই রোগটা নিয়ামত। আর আল্লাহ বলেছেন যাদেরকে কষ্টে রাখি তাদেরকে আমি ভালোবাসি, কুদরতি ছায়ার তলে রাখি। তাই আল্লাহর ভালোবাসার মানুষের কাছে যদি আপনি আসেন, অবশ্যই আল্লাহ আপনাকে ভালোবাসবেন, সেই বিশ্বাস আমি করি। তাই আসুন আমরা আমাদের সাধ্য অনুযায়ী দেশ এবং বিদেশ থেকে চেষ্টা করি এই মানুষটির পাশে থাকার জন্য। আমরা তো ছায়ের আড্ডায় বসে হাজার হাজার টাকা খরচ করে ফেলি, আমরা তো বিভিন্ন রং তামাশায় খরচ করে ফেলি, আমরা তো মোবাইল 1 লাখ টাকা দিয়ে কিনি, আমরা গাড়ি 1 কোটি টাকা দিয়ে কিনি, বাড়ি কিনি লক্ষ লক্ষ টাকা দিয়ে। তাহলে ভাই সামান্য টাকার জন্য একটা মানুষ আজকে আহাজারি করছে, এই টাকাটা দেন, দেখবেন আপনি শান্তিতে নিঃশ্বাস ফেলতে পারবেন। যখন সরাসরি এই মানুষটিকে কথা বলবেন যে ভাই টাকাটা পাইছেন কিনা, যখন এই মানুষটি বলবো বাবা আমি পাইছি, আপনার জন্য দোয়া করব, তখন আপনি বুঝতে পারবেন যে কি করেছেন এই পৃথিবীতে। এই পৃথিবীতে আসাটা আপনার সার্থক হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমরা শেষ করে নিচ্ছি, একদম নিকটবর্তী হচ্ছে মাগরিবের নামাজ, কিছুক্ষণের মধ্যে কিন্তু আজান হবে। আমরা নামাজ পড়বো, আপনাদের জন্য দোয়া করবো, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমার এই ভাইটির জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ তাআলা আমার আপনাদের সকলের সহযোগিতা নেক হায়াত দান করেন এবং সুস্থ হয়ে আমাদের মাঝে বেঁচে থাকতে পারেন। আল্লাহ হাফেজ। ম্যাগাজিন